এটা তো গণহত্যার উপরেই তো তদন্ত হবে। এই যে গণহত্যা হয়েছে একটি সরকারের পৃষ্ঠপোষকতায়, সরাসরি পৃষ্ঠপোষকতায়, এই জন্য এটা তদন্ত আন্তর্জাতিক মানের নিরপেক্ষ স্বচ্ছ একটি তদন্তের প্রয়োজন আছে। আমরা এসেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত মোতাবেক জাতিসংঘের কাছে আমাদের একটি আবেদন, সেটা হচ্ছে একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, বাংলাদেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে, তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্তের মাধ্যমে সম্পূর্ণ যে ঘটনাগুলো ঘটেছে এটার উদ্ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি। এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে হত্যাযজ্ঞ, যে খুন হয়েছে নাগরিকদের, এটা উন্মোচন করার প্রয়োজন আছে। এবং জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে দেশের মধ্যে দেশের বাইরে যে ঘটনার মাধ্যমে এই হত্যাযজ্ঞ করেছে সরকারের পৃষ্ঠপোষকতায়, এটাকে জাতির সামনে, বিশ্বের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে, যাতে আগামী দিনে বাংলাদেশে কেউ সাহস করবে না যে বাংলাদেশের নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যাতে কারো মনে আগামী দিনে না চায়। এবং আমরা জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য এই ধরনের একটা পরিচ্ছন্ন, একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা তদন্তের কথা বলেছি, জাতিসংঘকে অনুরোধ করেছি। আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্টকেও অনুরোধ করেছি জাতিসংঘকে বলার জন্য। তো আমরা আশা করছি যে জাতির এই ক্রান্তিলগ্নে এরকম একটি তদন্ত সকলের আকাঙ্ক্ষা, জাতির আকাঙ্ক্ষা বলে আমরা মনে করি এবং সেটাই আমরা অনুরোধ করেছি। আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে গতকালও হচ্ছে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ছাত্ররা মিছিল করেছে এবং আজকেও দেখলাম যে তার বিরুদ্ধে মামলা হয়েছে সরকার। এই কদিনের যে পরম্পরা, তাতে বিশ্বব্যাপী এখন মানবাধিকার লঙ্ঘনের ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার এই গণহত্যা বা মানবাধিকার ইস্যুটা এখানে এনেছেন কিনা বা তাদের কাছে বলেছেন কিনা? হ্যাঁ, এটা তো গণহত্যার উপরেই তো তদন্ত হবে। এই যে গণহত্যা হয়েছে একটি সরকারের পৃষ্ঠপোষকতায়, সরাসরি পৃষ্ঠপোষকতায়, এই জন্য এটা তদন্ত আন্তর্জাতিক মানের নিরপেক্ষ স্বচ্ছ একটি তদন্তের প্রয়োজন আছে। এটার অর্থ এই নয় যে দেশের মধ্যে যে আইনি ব্যবস্থা, সেটা তো এটার সাথে কোনো সাংঘর্ষিক কিছু নাই। কারণ আমাদের আইন বিভাগ বলে তো আগে আইন বলে তো কিছু ছিল না দেশে, কিন্তু সেটা এখন আমরা ফিরে পাচ্ছি, ক্রমান্বয়ে ফিরে পাচ্ছি। তো দেশের অভ্যন্তরে যেটা হবে সেটা তো অন্য বিষয়, কিন্তু আন্তর্জাতিক, এটা সারা বিশ্বের কাছে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে এটা সারা বিশ্বের কাছে ঘৃণিত হয়েছে এবং সারা বিশ্বে এটার প্রতিবাদ করেছে। সুতরাং আমরা মনে করি এই জন্য আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। এবং এই তদন্তের মাধ্যমে আমরা যদি সেটা তুলে ধরতে না পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যতে আগামী দিনেও এরকম স্বৈরাচার, এরকম ফ্যাসিস্ট সরকার আসবে এবং বাংলাদেশের জনগণকে গুম, খুন, হত্যা করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে, যেটা চিরতরে আমরা এটার অবসান চাই। আজকে আপনারা কি অফিসিয়ালি কোনো চিঠি দিলেন কিংবা কোনো ডকুমেন্টস এগুলো সাবমিট করেছেন কি? আমরা চিঠি না, এটা তো ওনারা তো ওনাদের হেডকোয়ার্টারে পাঠাবেন, স্বাভাবিকভাবে এটার কাজ চলবে। তথ্য প্রমাণ সহ দিয়েছেন কি? না, তথ্য প্রমাণ তো তদন্তে উঠে আসবে। না তথ্য না, যেগুলো বেসিক, তো মৌলিক যে কতগুলো বিষয় আছে এগুলো তো আছেই, কিন্তু এটা তো তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। এবং তথ্য প্রমাণ, আপনারা তো গণহত্যা বলছেন এবং আমরা জানি যেটা কি হয়েছে, সবাই জানে বাংলাদেশের মানুষ। তো গণহত্যার বিচারের জন্য তো আন্তর্জাতিক আদালতও আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আন্তর্জাতিক আদালতে মানে এটা আইসিসির ব্যাপার নয়, এটা ইউএন এর সাথে আইসিসির একটা আলাদা, এটা আলাদা অ্যারেঞ্জমেন্ট। আইসিসিতে যেতে হলে সেটা আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে এবং আইসিসিতে যাওয়াতে কোনো বাধা নেই, কিন্তু সেটাও আমরা আজকে যেটা করতে এসেছি এটা করেছি, এর পরবর্তীতে আমরা কোথায় যাব সেটা আপনারা জানতে পারবেন। খসরু, আমার শেষ প্রশ্ন,
মানে এই দুদিন ধরে একজন উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষিতে আলোচনাটা এসেছে আর কি। একজন গণহত্যাকারী কি বাংলাদেশে ফেরত এসে আবার রাজনীতি করার অধিকার আপনি কি মনে রাখে করেন? কিনা? রাখে কিনা? না না, ফিরে আসা না আসা তো তাদের নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু গণহত্যার বিচারের সম্মুখীন হবে এটা নিয়ে কারো মনে কোনো ব্যক্তি সন্দেহ এবং দল, থাকার দুইটাই। ব্যক্তি দল, এটা তাদের যে এই বিচারের সম্মুখীন হতে হবে এই ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ নাই, এটা কোনো আলোচনার বিষয় না। থ্যাংক ইউ।